অ্যাকাউন্টটা তৈরি করব, কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা আমরা অ্যাপ্রুভাল পাবো, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করব। কাজেই আজকে ক্লাসটা একটু লং হবে, যেহেতু আমি 20 মিনিট আগেই অন্য টপিক মানে ফার্স্ট ক্লাসের টপিক আলোচনা করছি। লাস্ট পর্যন্ত যারা থাকবেন তারাই 100% এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। অবশ্যই এইটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, বাংলাদেশের মতন কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয় যে আপনি এখানে আসলেন একটা জিমেইল দিলেন আর হয়ে গেল অ্যাকাউন্ট। নেভার। এইটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। কাজেই মার্কেট প্লেস কিভাবে ক্রিয়েট করতে হয়, শুধু ক্রিয়েট করলেই হয় না, এটা অ্যাপ্রুভাল আপনি কিভাবে পাবেন সেটাও আমি দেখাই দিব। অবশ্যই বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো তাহলে এখন আমরা শুরু করি। তো এখন আমরা হচ্ছে মার্কেট প্লেসটা কি সেটা আগে একটু জানি। তো আমি তো দুইটা জিমেইল এবং একটা স্ক্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছি, আপনারা আশা করি সকলেই তৈরি করছেন। যারা তৈরি করেননি অবশ্যই ভিডিও লিংক দেওয়া আছে, আপনাদের নিজ নিজ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো একটু চেক করবেন ভালো করে, কি নোটিশ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে। ওখানে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি যে কিভাবে স্ক্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেস। যে স্যার ঠিক আছে, সবকিছুই বুঝতে পারলাম, দুইটা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা স্ক্যাপ অ্যাকাউন্টও ক্রিয়েট করলাম। তো স্যার আসলে মার্কেট প্লেসটা কি? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে মার্কেট প্লেস, MARKET, মার্কেট, PLACE, মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেস কাকে বলে? একেবারে সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করব এবং সেখানে জমা দিব, এবং ওখান থেকে ডলারটা রেভিনিউ বা আমরা যেটা ইনকাম করব সেটা পুরো ওখান থেকে বের করব আমরা বা উইথড্র করব। আমি আবারও বলতেছি, মার্কেট প্লেস হচ্ছে এমন একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করে ওখানে জমা দিব, ওই কাজটার বিনিময়ে ডলারটা আমরা উইথড্র করব। এই সকল প্রসেসটা বা এই সকল প্রক্রিয়াটা যেখানে হয় সেটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। ক্লিয়ার? বি কেয়ারফুল। আমি আবারও বলতেছি, মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আপনি কাজটা নিবেন, কাজটা প্রপারলি কমপ্লিট করে জমা দিবেন, এবং এই কাজটার বিনিময়ে আপনি যে ডলার বা যে টাকাটা আপনি উইথড্র করবেন সেখান থেকে, এই পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে সেটাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস। ক্লিয়ার? একটা তাহলে আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। মনে করেন ঠিক আছে, এই যে আমরা একটা জব সেক্টরে যদি একটা বাংলাদেশের জব সেক্টর আমরা কথা বলি, আপনি যদি কোনো একটা জব করতে যান তাহলে কি করতে হয় সেটা, যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি, অর্থাৎ সেটা কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে, যেখানে গিয়ে আপনি কাজটা নিচ্ছেন, মানে যেখানে আপনি জবটা করতে চাচ্ছেন সেই কোম্পানিতে আপনি একটা নির্দিষ্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন। অ্যাপ্লাই করার পর আপনাকে এক্সাম দিতে হচ্ছে, এক্সামে উত্তীর্ণ হইলে ভাইবা দিতে হচ্ছে, ভাইবাতে উত্তীর্ণ হইলে তারপর আপনি জবটা কনফার্ম পাচ্ছেন, তাই না? নাকি সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ালে আমরা জব পাবো? কোনটা? রাস্তাঘাটে পুরো বাংলাদেশে যদি আমরা ঘুরে বেড়াই এমনিতেই, তাহলে কি আমরা জব পাবো? পাবো না। কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হতে পারে কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর এক্সাম দিতে হবে, এক্সামে উত্তীর্ণ হইলে আপনাকে ভাইবা দিতে হবে, তারপর আপনার জবটা কনফার্ম হবে, তারপরে কিন্তু আপনি ওই জবটাতে জয়েন করবেন, তাই না? তো দেখেন, একটা সাধারণ জব পেতে আমাদের কতগুলো জিনিস মেইনটেইন করতে হয়। কোম্পানিতে অ্যাপ্লাই করতে হয়, আবার সেটা এক্সামও দিতে হয়, এক্সাম দেওয়ার পর আবার ভাইভাতে উত্তীর্ণও হতে হয়, তারপর আমাদের জবটা কনফার্ম হয়। তো সেরকম ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বা ইন্টারনেটেও এইরকম কিছু নির্দিষ্ট স্থান আছে যেখানে গিয়ে আপনাকে কাজটা নিতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে, তারপর ডলারটা উইথড্র করতে হবে। সকল প্রসেসটা আসলে সেখানেই হয়। কাজেই এইভাবে করে আমাদেরকে সকল বিষয়গুলো বুঝতে হবে। এখন এই যে মার্কেট প্লেসে আমরা যে বিষয়গুলো, অর্থাৎ যে বিষয়টা আপনারা আশা করি এখন বুঝতে পারছেন, যদি সারা জীবন আপনি ইউটিউবে ভিডিও দেখে সময় মানে দেন, মানে ইউটিউবে সারা জীবন আপনি সময় দিচ্ছেন ভিডিও দেখে দেখে, তারপর ফেসবুকে আপনি সারা জীবন সময় দিচ্ছেন, তো ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি কি আপনাকে ফোন দিয়ে বলবে বা মেসেজ দিয়ে বলবে যে ভাই আপনি তো অনেক ইউটিউবে ভিডিও দেখেন, এই যে নেন ধরেন $100 দিলাম আপনাকে, ভাই আমি ফেসবুক থেকে আপনাকে মেসেজ দিয়ে বললো যে ভাই আপনি তো অনেক ফেসবুক ইউজ করেন, সারাদিনে ফেসবুকে থাকেন, ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, এই যে নেন ধরেন আপনাকে $100 দিলাম, এটা কি বলবে? কোনো প্রতিষ্ঠান বা কোনো সোশ্যাল মিডিয়া বা আমরা যেখানে সময় দিচ্ছি সেখানে কি কেউ বলবে? কোনোভাবেই বলবে না। উল্টা আপনার কাছে টাকা নিচ্ছে, টাকা দেওয়া বাদ দিয়ে আপনাকে টাকা নিচ্ছে। এই যে আপনি এমবি খরচ করে কিনে কিনে ইউটিউবে ভিডিও দেখেন, আপনি ফেসবুক ইউজ করেন, এটা কি এমবি তো কিনতে হয় নাকি এমনি ফ্রি দেয়? কোনটা? অবশ্যই এমবিটা কিনে আপনাকে ইউজ করতে হয়।
তাহলে ওয়াইফাই এর বিল দিতে হয় মান্থলি, উল্টা আপনার কাছে টাকা নিচ্ছে। কিন্তু ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি কখনো আপনাকে টাকা দিবে না। হ্যাঁ, আপনি যদি ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, ইউটিউবের মাধ্যমে যদি ইনকাম করতে চান, তাহলে কিন্তু ইনকামটা করতে পারবেন। তো সেই রকম আসলে যে রকম রাস্তাঘাটে ঘুরে বেড়ালে আমরা জব পাবো না, কোনো একটা নির্দিষ্ট কোম্পানি, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে হবে, তারপর জবটা নিতে হবে, সেরকম আপনি সারা জীবন ইন্টারনেটে ঘুরে বেড়ালেও কোনো টাকা মানে কোনো ধরনের কোনো টাকা ইনকাম করতে পারবেন না বা কোনো কাজও পাবেন না। উল্টা আপনার কাছে ইউটিউব এবং ফেসবুক টাকা নিচ্ছে এমবি খরচটা। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমরা হচ্ছে এই যে মার্কেট প্লেসটা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম যে স্যার ঠিক আছে, একেবারে সহজ কথায় আপনি বললেন যে মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করে সেখানে জমা দিব, এবং এই জমা দেওয়ার বিনিময়ে বা এই কাজটার বিনিময়ে আমরা যে ডলার বা যে টাকাটা পাবো, পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে এটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। তো স্যার এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু স্যার মার্কেট প্লেস আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব? ঠিক আছে, আপনি যে কথাটা বললেন আমরা বুঝতে পারলাম, মার্কেট প্লেস হচ্ছে এইটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে কাজটা নিতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে এবং জমা দিতে হবে, এবং ওখান থেকে ডলারটা উইথড্র করবো আমরা, পুরো প্রসেসটা যেখানে হয় সেটাকে মার্কেট প্লেস বলা হয়। কিন্তু আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব? হ্যাঁ, সেটাই হচ্ছে সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয়, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব। তো আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব? অবশ্যই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি, তাই না? আমরা ফার্স্টে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা জানি যে আমরা এখানে কোর্সে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন শিখবো। তবে ফার্স্টে আমরা কোনটা শিখতেছি? যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতেছি। তো এই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আমাদেরকে কাজ করতে হবে, তাই না? যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সেক্ষেত্রে অবশ্যই অ্যাফিলিয়েট নেটওয়ার্কে আমাদেরকে কাজ করতে হবে। এখন অ্যাফিলিয়েট নেটওয়ার্কে আপনি কোনটাতে কাজ করবেন? পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে। কি বললাম? পৃথিবীতে, মানে পুরো পৃথিবীতে, পুরো ওয়ার্ল্ডে 4,500-এরও বেশি সিপিএ এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক মানে মার্কেট প্লেস কে বোঝাচ্ছে, ঠিক আছে? পুরো পৃথিবীতে কত